আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু করি, সেটা হচ্ছে কি ফাইবারের ব্যাপারটা। হ্যাঁ, একটু মার্কেট প্লেসটা একটু দেখি। তো এখানে ফাইবারে ফার্স্ট যখন আমি ঢুকতেছি, ঢোকার পর দেখেন এখানে লেখা আছে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন। ঠিক আছে, এটা আছে ইউআই ইউএক্স ডিজাইন হতে পারে, সাথে আপনার কোডিংও থাকতে পারে। তারপর আছে ওয়ার্ডপ্রেস ডিজাইন, তারপর লোগো ডিজাইন, তারপর আছে ড্রপ শিপিং। মানে এইগুলো আছে হট সেলিং কিংবা হট প্রোডাক্ট তাদের কাছে। সো এখানে এখানে একটা জিনিস দেখেন, এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে। ঠিক আছে, মানে ফাইবার তার ইয়ে ইয়ের অনুযায়ী অনেকগুলো ক্যাটাগরি রাখছে। তো প্রথমে আমি দেখি, আমি একটু স্ক্রল করলাম, স্ক্রল করে দেখি প্রথমে আছে গ্রাফিক ডিজাইন। একেবারে ফার্স্টে রাখছে গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের ভিতর দেখেন কি কি অপশনস আছে। লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। ঠিক আছে, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি গেল। তারপরে হচ্ছে গেমিং। ঠিক আছে, তারপরে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। হুম, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আমি এই যে এখানে আমরা প্যাটার্ন ডিজাইন দেখছিলাম না, আনন্দ ভাই দেখছিলাম একদিন প্যাটার্ন ডিজাইন করতেছিল। সো দেখেন, এই যে প্যাটার্ন ডিজাইনে ঢুকলাম, প্যাটার্ন ডিজাইনে ঢুকে এখানে দেখেন প্যাটার্ন ডিজাইনও অনেক সেল হয়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুরুত্ব কিন্তু আছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের কিন্তু সেগুলো একেবারে ইয়েভাবে, এটা ফ্রি ফিক থেকে নিয়ে আসছে একজন, নিশ্চিত এটা ফ্রি পিক থেকে। কালেকশন, ওয়েব প্যাটার্ন কালেকশন। ঠিক আছে, আই উইল ডিজাইন এ পারফেক্ট সেমলেস প্যাটার্ন ফর ইউ। 57টা অলরেডি। ওই যে টপ রেটেড সেলার আছে, আই উইল ক্রিয়েট ফর ইউ ইউনিক প্যাটার্ন। হ্যাঁ, তো একটা ব্যাপার গেল। তারপরে এখান থেকে আমি দেখি ইলাস্ট্রেশন গেল, প্যাটার্ন ডিজাইন গেল। এরপর আছে ফটোশপ এডিটিং। আমরা আছে ফটোশপে যে এডিটিং গুলো করি। ঠিক আছে, গেল। মানে এসে ভিজুয়াল ডিজাইনের যে ইয়ের গুলো। তারপরে আছে প্রেজেন্টেশন ডিজাইন, তারপরে আছে ইনফোগ্রাফিক ডিজাইন, রিজুম ডিজাইন, ভেক্টর ট্রেসিং। আপনি রিজুম ডিজাইনটা যদি আমরা একটু দেখি, সিবি রিজুম যেটা আর কি, সেটা দেখেন। এখানে আই উইল মেক প্রফেশনাল সিবি রিজুম অ্যান্ড পোর্টফোলিও ডিজাইন। এখানে আমি যদি ইয়ে করি, ঢুকি, 4টা অর্ডার কিন্তু অলরেডি আছে। এগুলো মোটেই খাটনি না, এগুলো আপনার কিছু রেডিমেড প্রোডাক্ট থাকবে, সেখান থেকে আপনি তাকে দু একটা করে দিয়ে দেখাবেন, কিংবা উনি বলে দেবে যে তুমি এইটা হচ্ছে আমাকে মেক করে দাও। হুম, এখান থেকে দেখেও বলে দিতে পারে, এই যে এও যেটা করছে এও সেটা করছে। হ্যাঁ, বেসিক নেছে $25, জাস্ট এইটা। ওর কাছে আগে থেকে কপি আছে, সেটাকে মনে করেন একটু ঘোরায় ফিরায় একটু করে দিলাম। আর স্ট্যান্ডার্ড 35, আর হচ্ছে প্রিমিয়াম 65। তা বাদে এই যে এখানে আছে $5 থেকে শুরু করে 1K প্লাস রিভিউ। ঠিক আছে, এটা $5 থেকে সে 33টা রিভিউ পেয়ে গেছে। তো 1K প্লাস রিভিউ যে তার একটু দেখি, সব 5টা অর্ডার আছে। তো এগুলো খুব বেশি ঝামেলার কাজ আমার কাছে মনে হয় না। তারপরে খুব বেশি খাটনিও না। ঠিক আছে, খুব বেশি ঝামেলাও না, খুব বেশি খাটনিও না। সো এই হচ্ছে ব্যাপার। প্রফেশনাল ডিজাইন অন পেজ রেসিপি রিজুম ডেলিভার ইন ওয়ার্ড অ্যান্ড পিডিএফ ফাইল ফরম্যাট। ওয়ার্ডে দেবে, পিডিএফ ফাইল করে দেবে। ঠিক আছে, সোর্স ফাইল অন পেজ। ঠিক আছে, অন পেজ রিজুম। তারপরে যেটা আছে এটা হচ্ছে কি প্রফেশনাল 2 পেজ রিজিউম ডিজাইন। 2টা পেজ $10। তারপরে হচ্ছে ইউনিক কাস্টমাইজ রিজুম। এই যে এই জিনিসটা আমার কাছে কিন্তু সুন্দর লাগছে, নিট অ্যান্ড ক্লিন, আর হচ্ছে ইয়ে একেবারে অন্যরকম একটা ভাব আছে। এই যে এটা বেশ সুন্দর করছে। ঠিক আছে, সো যাই হোক,
যদি এখানে একটু ঝামেলা আছে আর কি, তারপরে আর কি। তো এই আর কি, এরপরে যেটা আমরা দেখি শুধু এটা না, এই যে এখান থেকে দেখতেছিলাম। এরপরে আছে ভেক্টর ট্রেসিং। ভেক্টর ট্রেসিংটা কি? আমরা ভেক্টর ট্রেসিংটা একটু দেখাই। আই উইল এডিট, মডিফাই, রিড্র ইমেজ টু ভেক্টর এআই। ভেক্টর ট্রেসিংটা কি? ভেক্টর ট্রেসিংটা আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ওপেন করে আপনারা কি দেখতে পাচ্ছেন এখন? কি দেখা যায় এখন? সরি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর না, তো আমি হচ্ছে একটু ইয়েতে চলে গেলাম, যে সাপোজ আমি হচ্ছে একটা লোগো দিলাম। লোগো দিয়ে সার্চ দিলাম। সার্চ দিলে দেখি কি লোগো আসে, আমরা একটু দেখি। তো অনেক সময় কি হয়, আমি সাপোজ এটা নিলাম, ঠিক আছে। সো এটা একটু, হ্যাঁ, এটাকে কপি করলাম। এই কপি করে আমি কোথায় নিয়ে গেলাম? ইলাস্ট্রেটরে। এখন কথা আছে কি, অনেক সময় এটা কপি হয়নি, কপি ইমেজ, হ্যাঁ। তো অনেক সময় দেখা যাচ্ছে এটাকে আমরা, ক্লায়েন্ট বলছে তুমি এটাকে ভেক্টর করে দাও, রাস্টার থেকে ভেক্টর। এইটা তো সহজ, যেটা আমাদের সামনে দেখতেছি এটা খুবই সহজ করা, খুবই সহজ হবে আমাদের জন্য। কিন্তু কিছু কিছু কমপ্লিকেটেড জিনিস আছে যেটা করতে গেলে আমাদের ক্ষেত্রে মোটেই সহজ না, ঠিক আছে। মোটেও সহজ না, অনেক ঝামেলার ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, কিন্তু ক্লায়েন্টের বাজেট কম। তখন আমরা কি করে থাকি, সাপোজ এই যে ইমেজটাকে আনছি, এনে দেখেন উপরে অপশন চলে আসছে ইমেজ ট্রেস। জাস্ট এখানে ক্লিক করলে তার মতো বাই ডিফল্ট হয়ে যাবে। আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এটা কিন্তু ভেক্টর হয়ে গেছে। আপনাকে যদি বুঝায়, এটা হচ্ছে জাস্ট ইমেজ, এটা কিন্তু একটা ইমেজ, এই যে এটা, ঠিক আছে, জাস্ট ইমেজ। দেখেন আমি যদি এটাকে বড় করে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এই যে নষ্ট হয়ে যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু ভেক্টর না। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এটা ভেক্টর না, কিন্তু এটাকে যখন আমি ভেক্টর করব তখন ইমেজটা এসে ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি কি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে হাই ফিডেলিটি ফটো, আমি হাই ফিডেলিটি ফটো দিলাম, দেখি কি হয়। পাথ স্মুথিং, তারপরে কার ফিল্টারিং, দেখেন হাই ফিডেলিটি করে কি করছে, কালারটা সে নষ্ট করেনি। কিন্তু এইখানে একটু এই যে ঝামেলা রয়ে গেছে, এই ঝামেলাটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি একটা আবার ব্যাকে গেলাম, আবার ব্যাকে গিয়ে এখানে কি আছে, হাই ফিডেলিটি আছে, লো ফিডেলিটি আছে, 3 কালার, 6 কালার, 16 কালার, শেড গ্রে। হ্যাঁ, আমি স্কেচ আর্ট যদি দিই, দেখেন স্কেচ আর্ট দিলে এক প্রকার। তারপরে হচ্ছে আমি যদি আবার এখানে লাইন আর্ট দিই, জাস্ট লাইন ক্রিয়েট হবে, একটু টাইম নিতে পারে। হ্যাঁ, লাইন ক্রিয়েট হয়েছে। এই লাইনগুলোকে সুন্দরভাবে আবার দেখার জন্য অন্যভাবে আমরা সিস্টেম করতে পারি। তো সেই দিকে আমরা না যাচ্ছি, এই যে এখানে গিয়ে আমি লাইনের এসব সিস্টেম করে একটু উলট পালট করা যায় আর কি, একটু টাইম নিতে পারে। এই যে এখান থেকে অ্যাডভান্স থেকে কই গেল, অ্যাডভান্স থেকে আরো কিছু অপশন আছে। সো আমি এটার দিকে না গেলাম, না গিয়ে আমি একটু ব্যাকে যাই। ব্যাকে, হ্যাঁ ব্যাকে চলে আসছি। এই যে এটা সে আমাদের ইমেজ। এবার আমি আবার এখানে গেলাম, আবার এইখানে গিয়ে আমি যদি কি করি, আমি হচ্ছে 16 কালারে দিই, শেড অফ গ্রে দিই, তারপরে সে টেকনিক্যাল ড্রয়িং দিই। টেকনিক্যাল ড্রয়িং দিলে আমার কি আছে, এগুলো নিশ্চয়ই আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। এবং এইখান থেকে এই যে আমার যে স্ট্রেস প্যানেল আছে, প্যানেল থেকে আরো অনেক সিস্টেম আপনি কিন্তু পাবেন। তা আমি আছে এই প্রিসেট থেকে কোথায় যাব, 16 কালারে দিলাম, ঠিক আছে।
16 কালারে দিয়ে দেখি কি অবস্থা হয়। 16 কালারে যখন দিছি তখন আমার অনেকটাই কিন্তু ঠিক আছে। দেখেন এখানে অনেকটাই ঠিক আছে, একটু আধটু ঝামেলা হয়েছে, আবার অনেকটাই ঠিক আছে। ঠিক আছে, গোল্ড ল্যান্থার্ন। এখন আমি যদি 16 কালারেরটা না করে আমি যদি এটা করি, ইমেজ ট্রেস কোথায় ছিল, জাস্ট ইমেজ ট্রেসে ক্লিক করলাম। হ্যাঁ, জাস্ট ইমেজ ট্রেসে ক্লিক করে এটাকে যদি আমি কালার করে দিলাম রেড। তার আগে এটাকে আমাকে ইয়ে করতে হবে, এক্সপান্ড করে নিতে হবে। যখন ইমেজ ট্রেস করা হয়ে গেছে তারপরে আমার যদি প্যানেল থেকে কিছু ঠিকঠাক করার প্রয়োজন হয় করবো, করা হয়ে গেলে আমি এক্সপান্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এক্সপান্ড দিয়ে এটার কালার কি ছিল, এবার হচ্ছে আমি যদি কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ হয়ে যাবে। আমার নিচে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সো এই ব্যাকগ্রাউন্ডটাকে কি করব, আমি হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ক্লিক করে, ঠিক আছে, তারপরে এই যে এখানে একটা ইয়ে আছে ধরে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন এই যে আমরা কি করতে পারি, এই যে এখানে যে টেক্সটটা ছিল এই টেক্সটটাকে আমরা হচ্ছে ফন্টটাকে খুঁজে বের করে এটাকে ম্যাচিং করতে পারি। যে কোনো উপায়, একটা কাজ করার হাজার উপায় আছে, একটা কাজ করার অনেক উপায় আছে, তার ভিতরে যে উপায়টা আপনার কাছে ভালো মনে হয়। এখন দেখেন এটাকে যত বড়ই করি না কেন এটা আর ফাটবে না। দেখেন এটাকে আর ফাটে, আর ফাটে এটা। এবার এটা যদি ধরে টান দিই, হ্যাঁ, তারপরে হচ্ছে এই ধরে টান দিই, এখন যেদিক যেভাবে টান দেবেন সেদিক হবে, কিন্তু এটা তো আর আমি ধরে টান দিলে আসছে না। এটা হচ্ছে ইমেজ। আমার কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ছিলাম কোথায়, আমরা ছিলাম হচ্ছে কোথায় কোথায় কোথায়, এটাকে দেখা হয়েছে, এটাকে দেখা হয়েছে, এটাকেও দেখা হয়েছে, প্যাটার্নকে দেখা হয়েছে। এই যে আমরা ছিলাম ভেক্টর ট্রেসিং এ। তো এখানে অনেকগুলো ভেক্টর ট্রেসিং আছে, তার সাথে এই যে আরো অনেক এই যে রাস্টার টু ভেক্টর। তার কারণ আমরা যেটা যে ইমেজটা দিয়ে করছি ওটাকে আমরা রাস্টার বলে থাকি। ঠিক আছে, যে ইমেজটা আমরা করছি ওই ইমেজটাকে আমরা বলে থাকি হচ্ছে রাস্টার ইমেজ। আর যেটা আমরা করলাম এটাকে বলে হচ্ছে ভেক্টর ইমেজ। আমার কথা ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা নেই তো? এই পাবলিকটা দেখেন, আই উইল ভেক্টর ট্রেস এনি লোগো আর এনি ইমেজ ইন 90 মিনিট। এখানে 3 হার্স ডেলিভারি দিয়েছে। এ আছে এই মানে বাংলাদেশি না ইয়ে পাবলিক সম্ভবত। দেখেন $20 করে নিচ্ছে, $20 করে নিচ্ছে। হ্যাঁ, $20 করে নিচ্ছে। দুইটা মানে বেসিক $20, দুইটা অর্ডার পড়ে রয়েছে। তারপরে আছে $40, তারপরে আছে $60। এ হচ্ছে 90 মিনিটই এটা দিয়ে থাকবে। ঠিক আছে, 90 মিনিটই করে দেবে। আমার যদি দেখা যাচ্ছে ভেক্টর ট্রেসিং এর জন্য দিল, আমি ট্রেসিং না করে আমি হচ্ছে ড্র করে দিলাম। আমার কথা বোঝা গেল না? আমি হচ্ছে ট্রেসিং করবো, ট্রেসিং করতে গেলে ঝামেলা আছে। আমি ড্র করে দিলাম। সাপোজ এই যে লোগোটা আমরা এই যে করতেছিলাম, এই লোগোটা আমাদের কি জন্য দিয়েছে, ট্রেসিং করার জন্য, কথা তাই না? এই যে ট্রেসিং করার জন্য দিয়েছে। এখন পারফেক্ট যদি করতে হয় আমি কি করব, আমি ফার্স্টে ওই ট্রেসিং না করে আমি যদি এইভাবে ড্র করে দিই, ঠিক আছে, আমি কি করব, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে সরি এইখান থেকে এইখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করে এটাকে ম্যানেজ করলাম। অথবা আমি যদি এইখানে ক্লিক করি,
এইখানে ক্লিক করি, এই করে এবার হচ্ছে এই মিলালাম, মিলায় এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট দিয়ে এবার এটা দিয়ে এটাকে নিচে নিয়ে চলে আসবো। এটাকে তো আমি তাড়াতাড়ি হজাবরল ভাবে করলাম, আপনারা নিশ্চয়ই এর থেকে একেবারে সময় নিয়ে ভালোভাবে করবেন, তাই না? আরে ভাই কি করলাম আমি, আমি হচ্ছে ওটা কপি করব, কপি তো করিনি আমি। ট্রান্সফর্ম রিফ্লেক্ট এটা হচ্ছে কপি, আর ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে রিফ্লেক্ট আর আছে হরিজন্টাল, হরিজন্টাল দিয়ে এটাকে আমি নিয়ে চলে আসবো, নিয়ে এসে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার এই দুইটাকে ধরলাম, কন্ট্রোল জি ধরে এইটার মিডিল করব, করে এটার কালার ছিল কি রেড, এবার এটার কালার কি করব আমরা হোয়াইট, করে কি করব এটা হচ্ছে আরো বাহিরে যাবে, ঠিক আছে না? এবার দেখেন এর কোয়ালিটি আর এর কোয়ালিটি অনেকটা ডিফারেন্ট আছে, দেখেন এখানে একটু উঁচু নিচু আনতাম আছে, হ্যাঁ এখানে একটু উঁচু নিচু আনতাম আছে, তো তো এইটাই যে আমরা পরে যেটা করলাম এইটাই কিন্তু আর থাকছে না, এটাই কিন্তু উঁচু নিচু কিংবা কোনো প্রকার ঝামেলা কিন্তু এখানে নেই, একেবারে স্মুথলি হয়ে গেছে, ঠিক আছে না? আমার কথা বোঝা গেছে? এবার এটাকে কি করবো, এইটাকে ধরে আমি অবজেক্ট এক্সপান্ড, হ্যাঁ এক্সপান্ডে যে আমার স্ট্রোকটাকে এক্সপান্ড করে দিলাম, দিয়ে এটাকে আমি সিলেক্ট করে, আর এটাকে সিলেক্ট করে আমার হচ্ছে এই যে শেপ বিল্ডার টুলস দিয়ে জাস্ট আমি অল্ট প্রেস করে এখানে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলে আমার পেছনে সাদা হয়ে গেল, দেখুন পেছনে যখন সাদা হয়ে যাবে তখন এর নিচে আমি যা খুশি তাই যদি দিই আগের মতোই ঠিক ওরকম হয়ে যাবে। এর নিচে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড থাকবে, আমি দেখা যাচ্ছে এটা দিলাম, দিয়ে দেখলাম আমার এই যে পাশে এটুকু কাটা হয়নি, এবার এইটুকুকে আমি ডিলিট করে দিলাম, এই সাদা এই সাদা এই সাদা এই সাদা দিয়ে ডিলিট করে দিলাম। আমার কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা তাহলে ইমেজ ট্রেসের ব্যাপারটা তো বোঝা গেল না? আচ্ছা ঠিক আছে, তো
তো তারপরে আমরা দেখি একটু মানে মোট ক্যাটাগরি আমরা একটু সম্পর্কে পরিচিত হয়ে আসলে কি কি অন্তর্ভুক্ত আছে। আমরা শুধু কি করি লোগো 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 নিয়ে দৌড়ই, তা বাদে তো আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে না, সেই জিনিসগুলো তো আমাদের দেখতে হবে। এই যে এখানে আছে দেখুন বুক ডিজাইন, এগুলো কিন্তু সব গ্রাফিক ডিজাইনের আন্ডারে। বুক ডিজাইন, তারপরে অ্যালবাম কভার ডিজাইন, তারপরে পডকাস্ট কভার আর্ট, তারপরে প্যাকেজিং ডিজাইন, তারপরে কার র্যাপ। কার র্যাপে যদি আপনি যান দেখেন মাত্র 918টা গিগ। তা বাদে দেখেন এই পাবলিকটা $25 করে ইয়ে করতেছে, বেশ ভালোই। বেশ ভালোই কিন্তু কাজ যাবে। যে এটাকে যদি আমি দেখি এর কোনো অর্ডার টোডার নেই আর কি আপাতত, তার কারণ এখন করোনা কাল, অনেকেই কার ল্যাপটপে আর মনোযোগ দিচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে $70 করে। দেখেন $70 করে ফাইবার চার্জ আর কি। তো 4টা অর্ডার আছে, 4টা অর্ডার অলরেডি আছে, $70 করে করতেছে আর কি কার ল্যাপ। তারপরে হচ্ছে $110 করে, 70 থেকে শুরু করে 150 পর্যন্ত শুধু কার র্যাপ ডিজাইন করতেছে। বিগত দিন কি কি করছে এই দেখেন। ক্লিয়ার বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। এই যে বিরাট আহামরি কাজ করছে, আমি তো দেখি না যে বিরাট আহামরি ক্রিয়েটিভ কাজ করছে, আই ক্যাচি কাজ করছে, কোনো কিচ্ছু নেই। আপনি কি দেখাইতে পারবেন এখানে কোনো আই ক্যাচি কিংবা বিরাট আহামরি কিচ্ছু তা না। তারপরে হচ্ছে দেখেন 4টা অর্ডার পড়ে আছে। তো এটার ব্যাপার গেল, এটার ব্যাপার গেল। আমি যদি এখানে কার র্যাপ দিয়ে সার্চ দিই, কার র্যাপ দিয়ে সার্চ দিলাম, দিয়ে ফার্স্ট যেটা আসলো এটা যদি দেখি, ফার্স্ট 4টা, এটার 2টা অর্ডার আছে, এটা 6টা অর্ডার আছে। তারপরে হচ্ছে এটার কয়টা, 2টা অর্ডার আছে। তারপরেরটা 8টা অর্ডার আছে। মানে প্রথম যেগুলো আমরা পাইলাম কার র্যাপ দিয়ে সার্চ দিয়ে। ঠিক আছে, তো প্রতিটা সেক্টরে এইভাবে আপনি কাজ আছে। তো কার র্যাপ দিলে, কার র্যাপ দিয়ে সার্চ দিলে 477টা গিগ আছে। তো 477টা গিগের ম্যাক্সিমাম গিগই রিভিউ পাইছে, তার মানে ম্যাক্সিমাম গিগ থেকেই লোকে কাজ করাইছে। তো এখন কথা আছে কি, এখানে কম্পিটিশন অনেক কম। যেহেতু এখানে কম্পিটিশন অনেক কম, সেহেতু আপনি যদি ট্রাই করেন, আপনি যদি চেষ্টা করেন, এখান থেকেও আপনার কিছু না কিছু বের হয়ে যাইতে পারে। আমি বোঝাইতে পারছি আপনাকে? তা আপনাকে প্রথমে কি করতে হবে, যে কোনো একটা মার্কেট অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলে আপনার অনেক কিছুই বের হয়ে যাবে। তারপরে আমি আবার গ্রাফিক ডিজাইনে ঢুকলাম, ঢুকে কার র্যাপ পর্যন্ত আমরা দেখছিলাম। প্যাকেজিং ডিজাইন যদি আমি দেখি, একটা প্যাকেজিং ডিজাইন দেখি, এখানে প্যাকেজিং আইল ডিজাইন প্রিমিয়াম প্যাকেজিং ফর ইউর ব্র্যান্ড। দেখেন $20 করে মিনিমাম নিচ্ছে, 1K প্লাস আছে তার ইয়ে রিভিউ। তো দেখি এর কেমন কি অর্ডার আছে। তো 2টা অর্ডার অলরেডি আছে, 20, 35 আর আছে 70। তা আমরা জাস্ট প্যাকেজিং ডিজাইন দিয়ে যদি সার্চ দিই, সাপোজ এইটা দিয়ে আমি সার্চ দিই, যদি এখানে সার্চ দিলাম, দিয়ে ইন্টার মারলাম, তার কারণ বাইরে তো এইভাবে সার্চ দিয়ে আমাকে খুঁজতে পারে। তো ফার্স্ট যেটা আসছে আমি
সেই চারটা ঢুকি, প্রথম যে চারটা আছে সেই চারটা ঢুকি। দেখেন এবার প্যাকেজিং ডিজাইনে সার্চ দিলে 5886টি আসছে। তো 86টি 5800, প্রথমটা আছে 3টা, সে $75 করে নিচ্ছে। তারপরেরটা হচ্ছে কয়টা, 8টা, সে নিচ্ছে $45 করে। তারপরেরটা হচ্ছে কয়টা, 5টা, সে নিচ্ছে $85 করে। ঠিক আছে, তো তারপরে যেটা আছে সেটা আছে একটা, সে নিচ্ছে $25 করে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এও সুন্দর ডিজাইন করে, এর ডিজাইন তো খুব বেশি ভালো মনে হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তো এই গেল হচ্ছে কি প্যাকেজিং এর ব্যাপার। তো এই যে তারপরে পডকাস্ট, কভার আর্ট, অ্যালবাম, বুক, তারপরে এই ইনফোগ্রাফিক, প্রেজেন্টেশন ডিজাইন। হ্যাঁ, যদি আমি একটু প্রেজেন্টেশন ডিজাইনে ঢুকি, প্রেজেন্টেশন ডিজাইনে বেশ কিন্তু এই যে এই লোক আছে অনকে প্লাস, আই উইল ক্রিয়েট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন, অনকে প্লাস। দেখেন 9টা অর্ডার আছে, 15, 50, 100। ঠিক আছে, দেখুন ডিজাইন আহামরি সুন্দর না, বাট এই তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন দিয়ে যদি আমি একটু সার্চ দিয়ে দেখি কত আসে, 12,190। তো সবগুলো দেখেন 255টা রিভিউ আছে, 418টা আছে, 561টে, 85টে, হ্যাঁ এরকম রিভিউ আছে। ওই যে প্রথমে যেটা দেখছিলাম সেটাই। তো যাই হোক, এখানেও একটা সম্ভাবনা আছে। এগুলো আমাদের ডিজাইনের অন্তর্ভুক্ত, ডিজাইনের ভিতরে। ঠিক আছে, তো তারপরে যদি দেখি ওয়েব অ্যান্ড মোবাইল, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, যেটা আমরা ইউআই ইউএক্স ডিজাইন বলে থাকি, সোশ্যাল মিডিয়া ডিজাইন। ঠিক আছে, তারপরে এআর ফিল্টার লেন্স, হ্যাঁ, ওয়েব ব্যানার। আমি সোশ্যাল মিডিয়া ডিজাইনে গেলাম, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্যানার, হ্যাঁ, থাম্বনেল ডিজাইন, হেডার অ্যান্ড কভার। দেখেন এইখানে বেশ একটা আনাগোনা কিন্তু আছে। এই যে আইল ডিজাইন অ্যাট্রাকটিভ এফবি আর ইনস্টাগ্রাম অ্যাড। ঠিক আছে, অন যে আই উইল ডিজাইন দ্য পারফেক্ট ইউটিউব ব্যানার ইন 1 hour। হ্যাঁ, এই যে $20 করে নিচ্ছে 1 ঘন্টার জন্য। এই যে কি বলে, অনকে প্লাস রিভিউ, অনকে প্লাস রিভিউ দেখেন 7টা অর্ডার করে আছে। একদিনই যদি 7-20, প্রতিদিন যদি এরকম থাকে, একদিনই 7-20 কত হয়, 7 × 20 কত হয়? হুম, আমার কথা কি কিছু শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। সবাই কি শুনতে পাচ্ছে? জি স্যার। কারোর কোনো রেসপন্স নেই, কাহিনী কি? স্যার আমি হসপিটালে আছি তো। হুম, জি স্যার, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড দোয়েল হসপিটালে। কি হয়েছে, কার কি হয়েছে? ওই ছোট বোন আসছে ও আচ্ছা, ঠিক আছে। ডক্টর দেখানোর জন্য। এমনি সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। তো যেটা আর কি বলছিলাম, দেখেন একদিনে $140, মানে 1 গিগ থেকে চলে আসতেছে। তো যদি আমি গুণ 30 দিন দিই, গুণ 30, 4200 গুণ 83.25,
3,49,650, 3,49,000, 3 লক্ষ টাকা শুধু 1 গিগ থেকে ইনকাম করতেছে। মানে একটা অ্যাভারেজ আর কি, কথা বুঝছেন? এর বেশি হইতে পারে, এর কম হইতে পারে। তো এইভাবে বুদ্ধি খাটায় যদি বিভিন্ন কিছু করা যায়, অনেক কিছুই করার আছে এখানে, অনেক কিছু করার আছে। আবার গেলাম, আবার আছে গ্রাফিক ডিজাইনে গেলাম, এই যে আর্কিটেক্ট অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন, বিল্ডিং ইনফরমেশন মডেলিং, তারপরে ট্রেড বোর্ড ডিজাইন, তারপরে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন, ক্যারেক্টার ক্যারেক্টার মডেলিং, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, তারপরে সিগনেট ডিজাইন, তারপরে পোস্টার ডিজাইন, ঠিক আছে, ক্যাটালগ ডিজাইন, মেনু ডিজাইন, পোস্টকার্ড ডিজাইন, ইনভাইটেশন ডিজাইন, টি শার্ট অ্যান্ড মার্চেন্টাইজ, ঠিক আছে, আদার্স। আমি আদার্স একটু ঢুকে দেখি। আদার্সে দেখেন আছে, আই উইল রাইট এনিথিং ইন ক্যালিওগ্রাফি উইদিন এ কাস্টম শিল অর্ডার, ঠিক আছে। এই যে এরকম লিখে দেবে, দিলে $33 করে নেবে। তারপরে আই উইল বি ইয়োর প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, $5 করে নিচ্ছে, 98তে অলরেডি রিভিউ পাইছে। আই উইল ডিজাইন ফেমিনিন গ্রাফিক ফর ইউ, $55 করে 7টা পাইছে, ঠিক আছে। আই উইল বি ইয়োর পার্সোনাল প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, $5 করে 50টা যে রিভিউ পাইছে। তো এখানে আরো আপনি এই টাইপের আপনার যদি মনের ভেতর সুপ্ত কোনো সার্ভিস থাকে, সেই সার্ভিসটা আমি দিতে পারলে ক্লায়েন্ট কিংবা গ্রাহক এটা নিতে পারবে কিংবা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে, তখন আপনি এখান থেকে সার্ভিসটা দিতে পারলেন। আই উইল ডিজাইন এ ক্রিয়েটিভ, ইন্টারেক্টিভ অ্যান্ড ফিলেবল পিডিএফ, ও একটা পিডিএফ করে দেবে মনে হয়, ঠিক আছে, তাও এখানে পিডিএফ করে দিচ্ছে। আই উইল ডিজাইন এ মডার্ন মিনিমালিস্ট ফটোবুক, ফটোবুক আছে, এরও বেশ একটা চাহিদা আছে, ঠিক আছে। তারপরে আই উইল ডিজাইন পার্সোনাল প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই উইল ডিজাইন এর বার্থডে পার্টি 3 লেবার স্টাফ, আই উইল গিভ এ ওয়াটারমার্ক ফ্রি স্যার, ফটো ইন গিগ মনে হয় সাইট। স্যার 2-3 করে ভালো। হুম গিগ স্যার মানে 2-3টা দিলে ভালো হয় না স্যার? বেশি তো মানে বায়ার রিকোয়েস্ট এখানে মনে হয় বেশি অপশন আছে। উম, এটা আসলে বলা যায় না, 2-3টা বলা যায় না, মানে 2-3টা দিলে যে আপনার অনেক ভীষণ লাভ হবে, হ্যাঁ, তারপরে ভীষণ উপকার হবে, আমি এই ধরনের কোনো কিচ্ছু পাইনি। কে বলে যে এক টাইপের গিগ একটাই রাখবা, হ্যাঁ, কে বলে হচ্ছে যে যা করবেন একটাই করবেন, হ্যাঁ। আমি যদি গিগ গিগ ব্লাস্ট ইয়েতে যাই, গিগ ব্লাস্টে দেখি পোর্টফোলিও, এই যে বাবা, সব গিগ ব্লাস্ট দেখেন কত, আমার গিগ ব্লাস্ট ফার্স্ট যেটা আছে, এর এখানে ঢুকলাম, দেখেন I will create a modern minimalist logo design গেল। I will design your web banner, design YouTube banner, Facebook. I will do creative, unique, modern, minimalist business logo, ঠিক আছে। I will design your awesome business card. I will create your unique modern logo. I will do flat minimalist logo design, ঠিক আছে। তারপরে কি, এই যে আই উইল ডিজাইন ইউনিক মিনিমালিস্ট বিজনেস লোগো ডিজাইন, সব দেখেন সেম আর কি, এর গিগে সব সেম টাইপের, সেম, যেগুলো আমি একটু ওপেন করতেছি দেখেন,
এগুলা একেবারে কমপ্লিটলি সেম না? এই যে টাইটেল দিয়েছে সবগুলো তো সেম। তবে এগুলো একটু ঢুকে দেখি। এটা আছে 100টা অর্ডার। এটাই কয়টা অর্ডার? 100টা। তারপরেরটা আছে 58টা। তারপরে আছে 10টা। তারপরে আছে 43টে। তারপরে আছে 31টে। তারপরে আছে 25টা। তারপরে আছে 166টা। তারপরে আছে 6টা। দেখেন এর প্রোফাইলে ঢুকে দেখেন সেম ইয়ে আর কি রাখছে, টাইটেল গুলো সবই সেম রাখছে, টাইটেল এবং ইয়েতে সব সেম রাখছে। তাহলে কেউ যদি আপনাকে বলে যে এই টাইপের এই যে ফ্ল্যাট মিনিমালিস্ট, এখানে দেখেন ফ্ল্যাট মিনিমালিস্ট, এই যে মিনিমালিস্ট বিজনেস লোগো, ঠিক আছে, এই যে মিনিমালিস্ট বিজনেস মিনিমালিস্ট লোগো, ঠিক আছে, তারপরে এই যে মিনিমালিস্ট বিজনেস লোগো, হ্যাঁ, এই যে মিনিমালিস্ট ফেমিনিন লোগো, লাক্সারি মিনিমালিস্ট, হ্যাঁ। তো এই কেউ যদি আপনাকে বলে যে মিনিমালিস্টের একটা গিগ রাখবা, না রাখলে সব ফোন দিয়ে পড়ে যাবে, তার কথা কি বিশ্বাস করা যাবে? আমার কথা কি বুঝছেন? বুঝাইতে পারছি? আপনার যে কোনো জি স্যার। গিগ যদি র্যাঙ্ক করে সেই রিলেটেড কয়েকটা গিগ রাখলেও সমস্যা না, কিন্তু সেপারেশন রাখতে হবে কিছু না কিছু, ঠিক আছে। আমি একটু কিওয়ার্ড গুলো একটু দেখি। সাপোজ এর কিওয়ার্ড গুলো কি কি? এর কিওয়ার্ড গ্রাফিক ডিজাইন, লোগো, ক্রিয়েটিভ ডিজাইন, ইউনিক, গেল, ঠিক আছে। তারপরের যেটা সেটা হচ্ছে লোগো ডিজাইন, মডার্ন, প্রিমিয়াম, মিনিমালিস্ট লোগো, বিজনেস লোগো, গেল। তারপরে যেটা সেটা একটু দেখি, লাক্সারি লোগো ডিজাইন, মডার্ন লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো, ফ্ল্যাট লোগো, কিছু না কিছু মোটামুটি মিল আছে, ঠিক আছে। আগেরটা দেখলাম ফ্ল্যাট লোগো, এটা ফ্ল্যাট লোগো, এটা মিনিমালিস্ট লোগো, লোগো ডিজাইন, ফ্ল্যাট লোগো ডিজাইন, মডার্ন লোগো, ঠিক আছে। তারপরেরটা আছে কি লাক্সারি মিনিমালিস্ট ক্রিয়েটিভ লোগো ডিজাইন, ঠিক আছে। এটা কি দেখি, এটা আছে এই যে সেম লোগো ডিজাইন, বিজনেস লোগো, আমদানি দেখে দেখ। তো এইটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই যে এক রিলেটেড একটাই রাখতে হবে, কিংবা একটা বেশি গিগ গিয়ার দেওয়া যাবে না। তো এগুলো এক এক দিনের এক এক মতামত, কিন্তু এইগুলো তো বাস্তবেই দেখতেছেন, এটা তো বাস্তবেই দেখাচ্ছি। এর মাসে দেখা যাচ্ছে জি স্যার। 3-4 কোটি টাকা করে মাসে ইনকাম, ঠিক আছে, মান্থলি স্যার 3-4 প্রশ্ন কোটি স্যার, টাকা করে ইনকাম। স্যার ওই freelancer.com এ স্যার ওই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওইখানে পেপালের অ্যাকাউন্ট চাই স্যার, পেওনের দেওয়া যায় না, কোনো অপশন নাই কোনো। হ্যাঁ, অপশনস আছে, দেওয়া যাবে, সমস্যা নেই, কিভাবে দেওয়া স্যার যাবে। ওইটা স্যার আসলে দিতে পারতেছি না স্যার, ওই আপনার হচ্ছে ওই ওইটা সাবমিট করতে পারতেছি না। সাবমিট করতে বলতেছে না, না করলে সমস্যা? সমস্যা না স্যার, মানে করতে না পারতেছি না মানে। করলে থাক, আপাতত না করলে থাক, যদি সমস্যা না করে তাহলে থাক। আর ওইখানে দেখে স্যার যেটা দিয়েছিলেন না, মানে অনেকগুলাই রিজেক্ট করে দিচ্ছে, মানে প্রায়গুলাই রিজেক্ট। আচ্ছা, রিজেক্ট করুক, নিজের ডিজাইন সেন্স বাড়তেছে তো, নিজের ডিজাইন আইডিয়া আসতেছে না, সেন্স বাড়তেছে না, রিজেক্ট তো করবেই। মনে হয় যেগুলো করছে না স্যার ওগুলা সিল করে দিচ্ছে, প্রায়গুলা সিল করে দিচ্ছে। হুম, আচ্ছা ঠিক আছে। তা এখন কথা হচ্ছে কি যে আমরা এটা এখন কেটে